হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে চাপিলা মাছ ভুনা করে দেখাবো। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলো মেখে রেখেছিলাম হলুদ আর লবণ দিয়ে আমি এই মাছগুলো দিয়ে দিয়েছি প্যানে। দিয়ে এখন মাছগুলোকে আমি ভালো করে বেজে নেব। আমি ভালো করে মাছগুলোকে বেছে নেব, নিয়ে আমি রান্নাটা করে নেব। মাছগুলো এক পাশ হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি। উল্টে নিয়ে আমি অন্য পাশটাও ভেজে নিয়ে আমি রান্না করতে চলে যাব। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই, ভিডিও দেখেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর একটা করে লাইক দিন। ভিডিও যত দেখেনি একটা লাইক দিন প্লিজ। আপনাদের একটা লাইকে আমার অনেকটা উপকার হয়ে যাবে, আমার ভিডিওটা অনেকের কাছে চলে যাবে। আপনাদের একটা লাইক আমার কাছে অনেকটা মূল্যবান। একটা লাইক দিলে তো কোনো ক্ষতি হবে না, তাই প্লিজ একটা লাইক দিন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাকে ফলো দিন, লাইক কমেন্ট শেয়ার করে দিন ভিডিওটাকে। আসলে একটা ভিডিও বানাতে খুবই কষ্ট হয়, ভিডিও শ্যুট করা, এডিটিং করা সারা খুবই কষ্ট হয়। আমি পেস্টটা ভাজা হয়ে গেছে, আমি গুঁড়া মরিচ দিয়ে দিয়েছি, দিয়ে দিব ধনিয়া গুঁড়া, দিয়ে দেব হলুদের গুঁড়া। এখানে বাটা মশলা দেব না, যেহেতু চাপিলা মাছ, ইলিশ মাছ আর চাপিলা মাছে বাটা মশলাটা ঠিক মানায় না। মাছের যে একটা সুন্দর ফ্লেভার আছে সেটা চলে যায়। দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একটা টমেটো, ছোটো একটা টমেটো এখানে ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে টমেটোটাকে একটুখানি কষিয়ে নেব যেন নরম হয়ে আসে, এরকম একটু কষিয়ে নেব। আপনারা যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক কমেন্ট করেছেন আর সাবস্ক্রাইব ফলো দিয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। এখন আমি মাছগুলা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে রান্নাটা করে নেব। আপনারা কমেন্টে জানাবেন এই মাছ রান্নাটা কেমন হয়েছে, একটু জানাবেন কষ্ট করে। এর মধ্যে একটু ভিডিও স্কিপ হয়ে গেছে, সরি। এই জন্য আমি কাঁচামরিচ দিয়েছিলাম মাঝখানে, সেটা স্কিপ হয়ে গেছে, সেজন্য সরি।